নভেম্বরের শেষে পারদ নেমেছে বাংলায়। হালকা ঠান্ডার আমেজও গোটা রাজ্যে। জমিয়ে ঠান্ডা কি তাহলে রাজ্যে পড়তে শুরু করে দিল? এই প্রশ্ন যখন ঘুরছে রাজ্যবাসীদের মনে, তখনই অশনি সংকেত। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের অবস্থানের কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু এই গভীর নিম্নচাপ কি সাইক্লোন হয়ে বাংলায় ধেয়ে আসছে? এটাই প্রশ্ন। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে আগামী দিনে তা ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর। এবং তার প্রভাব কি তাহলে বাংলায় পড়বে? শীতের মুখে বাংলায় ফের দুর্যোগের আবহাওয়া তৈরি হবে না তো? এই যাবতীয় প্রশ্ন ঘোরাফেরা করছে রাজ্যবাসীদের মনে। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে এর অভিমুখ আপাতত শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের দিকে রয়েছে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে দক্ষিণ বঙ্গোপসাগরের এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে, সকালের দিকে কিছুটা ঠান্ডা আমেজ বজায় থাকবে। আর এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্তের কি বক্তব্য শুনব। ওটা এই মুহূর্তে ডিপ্রেশন অবস্থায় রয়েছে, ঠিক আছে। ওর মোটামুটি ল্যাটিটিউড হচ্ছে 5 ডিগ্রি নর্থ এবং 85.3 ডিগ্রি ইস্ট। আর রিলেটিভ লোকেশান এরকম 600 কিলোমিটার সাউথ ইস্ট অফ ত্রিকোমালি, এগুলো সব সাউথের ডিস্ট্রিক্ট, বুঝলেন তো। 880 কিলোমিটার সাউথ ইস্ট অফ নাগাপট্টিনাম, আর 980 কিলোমিটার সাউথ ইস্ট অফ পুডুচেরি, এবং 1050 কিলোমিটার সাউথ ইস্ট অফ চেন্নাই, ঠিক আছে। এবং এটার মুভ করার ফোরকাস্ট হচ্ছে নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে ওর মুভ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে মুভ হওয়ার সম্ভাবনা আছে ডিউরিং নেক্সট 24 আওয়ার্স। এই সিস্টেমটির ইন্টেন্সিফাই হয়ে একটি ডিপ ডিপ্রেশন হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে, ঠিক আছে। এবং তারপর এটা মুভ করার সম্ভাবনা আছে নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে টুয়ার্ডস যেটা বললাম তামিলনাড়ু, শ্রীলঙ্কা কোস্ট ডিউরিং দ্য নেক্সট ফার্দার 2 days। তার মানে 24 ঘন্টা, আজকে হচ্ছে 25 তারিখ, তার মানে আগামীকাল 24 ঘন্টাতে ধরুন ওটা ডিপ ডিপ্রেশন হলো, তারপর ওটা কন্টিনিউ করে তার আরও 2 দিনের মধ্যে ওটা আপনার তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা কোস্টের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের যে বিভিন্ন রকম ফোরকাস্ট ট্র্যাক, সেই ট্র্যাক যেটা বলছে আর কি, সেই ট্র্যাকে বলছে 30 তারিখ 0 GMTতেও কিন্তু এই সিস্টেমটা ওশানেই থাকবে। মানে এটা যদি ধরুন কোনো আমাদের কোস্টকে হিটফিট করেও, সেটা নট বিফোর 30 তারিখ আর কি। আমাদের রাজ্যে এই সিস্টেমের কোনো প্রভাব নেই। বৃষ্টি তো এর জন্য আমাদের রাজ্যে কোনো মতেই বৃষ্টি পাবে না। আমি যেটা বললাম একটু আগে, যে এই যে সিস্টেমটা, দিস ইজ thought to be embedded in an easterly wave. Sometimes these easterly waves amplitude becomes so large that its flow can reach to the southernmost parts of the southernmost districts of West Bengal. In that case, those districts may receive some amount of water vapor, which may result in clouding, drop in the minimum temperature, rise in the minimum temperature, drop in the maximum temperature, and in extreme case হালকা মাঝারি বৃষ্টিপাত 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে হয়ে যেতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলে। আগামী 2 দিন বৃষ্টি দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হতে পারে। আপাতত এই হালকা শীতের আমেজ থাকছে, তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নভেম্বরে নেই বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস আরও জানিয়েছে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রাজ্যের 2-1 জেলায়। আগামী 24 ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই? মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে এইসব জেলাগুলিতে। সকালের দিকে সামান্য কুয়াশা হতে পারে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে। তবে সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার মতো উপকূলের জেলাগুলিতে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম হলেও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা মেঘের সঞ্চার হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা কমলেও বাড়বে রাতের তাপমাত্রা। তবে এই আবহাওয়ার তারতম্য ঘটলেও এই শীতের আমেজ রাজ্যে বজায় থাকবে। কলকাতায় 17 ডিগ্রির ঘরে যেমন তাপমাত্রা থাকবে, একইভাবে পুরুলিয়ায় তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে, জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মোটের ওপরে রাজ্যের মনোরম আবহাওয়াই বজায় থাকবে। এ নিয়ে সোমনাথ দত্তের বক্তব্য শুনব।
বাংলার আবহাওয়া তো আগামী কয়েকদিন শুকনোই থাকবে, কোনো ওয়েদার নেই আপনার। আর ব্যাপারটা হচ্ছে যে তাপমাত্রারও কোনো বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আর সপ্তাহের শেষের দিকে অ্যাকচুয়ালি আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত একটু সাউথের কিছু ডিস্ট্রিক্টে দিয়ে রেখেছি। সেটার কারণ হচ্ছে যে আমাদের বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন ফর্ম হওয়ার চান্স আছে, মানে সেই অ্যান্টিসাইক্লোন থেকে আপনার ময়েশ্চার পাম্প হয়ে আমাদের স্টেটে যেতে পারে, এবং সেই কারণে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতেও পারে শেষের দিকে কয়েকটা জেলায়। দেখুন না, ব্যাপারটা হচ্ছে একদম শুকনো। যেমন আজকে পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে এই দুটি জেলাতেই কেবলমাত্র দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটু সম্ভাবনা আছে। আগামীকাল দার্জিলিংয়ে ওই রকম অবস্থা, বাট রিমেনিং ডিস্ট্রিক্ট ড্রাই, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার 3-4 কমপ্লিটলি ড্রাই পশ্চিমবঙ্গের সব জেলা। 5 তারিখে কেবলমাত্র দক্ষিণ 24 পরগনাতে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে 29 তারিখে। 30 তারিখে একই অবস্থা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 30 এবং 1 তারিখ, দুদিনই আর কি। তার মানে সপ্তাহের শেষে আমরা দক্ষিণবঙ্গের কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা আছে। তার কারণটা হচ্ছে কি, আমরা এক্সপেক্ট করছি ওই সময় আমাদের বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন ফর্ম হতে পারে, এবং ওই অ্যান্টিসাইক্লোনটা আপনার ময়েশ্চার পাম্প করতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওই জেলাগুলোতে আর কি। দিস ইজ ওয়ান রিজন। আর একটা যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই যে এখন একটা ধরুন আজকে ওটা এখন এই মুহূর্তে ডিপ্লোমান্সিতে আপনার সাউথ বে অফ বেঙ্গলে আপনার অনেক, আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক সাউথে আপনার একটা ডিপ্রেশন যেটা ফর্ম হয়েছে, সেটা তো আপনার আগামী দুদিনে ওটা মুভ করবে টুয়ার্ডস আপনার চেন্নাই এবং শ্রীলঙ্কা কোস্টের দিকে। তার কোনো প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে কোনো পড়ার সম্ভাবনা নেই। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।